হ্যাঁ, ঠিক এতটা কাছ থেকেই কাঞ্চনজঙ্ঘাকে নজরবন্দি করতে আমার বারবার চন্দু ছুটে যাওয়া। চন্দু থাকুম ভ্যালিতে ইয়াকের গলার ঘণ্টার টুংটাং শব্দে ঘুম ভাঙে, মোরগের ডাকে নয়। আর 5টা পাহাড়ি গ্রাম থেকে চন্দু থাকুম ভ্যালি ব্যতিক্রমী এই ব্যাপারে। মাউন্ট এভারেস্ট রেঞ্জ থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ একই ফ্রেমে বন্দি করার আদর্শ জায়গায় চন্দু। সারা দিন কোনো কিচ্ছু না করে শুধু চন্দু টপে শুয়ে বসে সময় কেটে যায়। ইচ্ছে হলে পায়ে হেঁটে চলে যাওয়া যায় 3 কিলোমিটার দূরে থাকুম ভ্যালি। যাত্রাপথের প্রত্যেক বাঁকে ওনাদের হাই হ্যালো বলতে বলতে এগিয়ে চলতে মন্দ লাগে না। চন্দুতে যেতে চাইলে ভ্রমণসূচি এইভাবে সাজানো যেতে পারে। প্রথম দিন দোতেরিয়া বা আলঙ্গিয়াতে থাকা, উচ্চতা 6000 ফুট। দ্বিতীয় দিন তুমলিংয়ে থাকা, উচ্চতা 9620 ফুট। তৃতীয় এবং চতুর্থ দিন চন্দু এবং থাকুম ভ্যালি, যথাক্রমে 11680 ফুট এবং 11154 ফুট। পঞ্চম দিন আপার চিত্রে 8350 ফুট এবং ষষ্ঠ দিন শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়িতে ফিরে আসে। এই পথে সমমানসিকতার ভ্রমণসঙ্গী হওয়া খুব জরুরি। এই পথে থাকা খাওয়ার কোনো ভালো জায়গা নেই, কোনো রকমে মাথা গোঁজার জায়গা চালা ঘরে। চন্দুতে একটিমাত্র থাকার জায়গা, 3টি মাত্র ঘর আপাতত। একই ঘরে 6 জনকে ঘুমোতে হতে পারে, এটা ধরেই চন্দু যাওয়া। বিদ্যুৎ কিংবা মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট এখানে নেই। For route details and homestay booking, you can contact 72787 43430.